সন্ধ্যা হলেই ভাবতে থাকি যে আজকে কি বানাবো কি খাবো। তো ভাবতে ভাবতে আজকে বানিয়েছিলাম আলু পুরি আর তার সাথে বানিয়েছিলাম একটা সালাদ। তো আলু পুরি বরাবরই আমার খুব ভালো লাগে, বা ডাল পুরি, সিঙ্গারা, এগুলো এখন আর আমি কিনে খাই না, আমি বাসায় বানিয়ে খাই। তো এখানে আলু পুরি বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়েছি আটা। ময়দাটা ছিল না, যার কারণে আটাই নিয়েছি। তার মধ্যে দিয়েছি লবণ, একটুখানি চিনি আর দিয়েছি বেকিং পাউডার। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার মুঠো করে দেখতে হবে যেটা এইভাবে হয়েছে কি না। তো মুঠ করলে যদি দলা পাকিয়ে যায়, আবার ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে পারফেক্ট একদম ডো হয়েছে। এবার একটু পানি দিয়ে আস্তে আস্তে করে আমি ডো বানিয়ে নেব। একটু একটু করে পানি অ্যাড করব, অতিরিক্ত পানি অ্যাড করলে এটা নরম হয়ে যায়। তো ডোটা আমি একদম স্টিকি রেখেছি, যা হাতের সাথে লেগে যাবে এরকম। তো এরপরে হাতের মধ্যে একটু সয়াবিন তেল মেখে আবার ডোয়ের উপরে আমি ভালোভাবে মেখে দিয়েছি। এখন একটা বাটি দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। এরপর আরেকটি বাটিতে আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, তার সাথে দিয়েছি লবণ, দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়া, তার সাথে চিলি ফ্লেক্স। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমি মেশানোর পরে এক সাইডে এটা রেখে দিলাম। এখন এই ডোটাকে আমি প্রায় 30 মিনিট পরে এই লিচিগুলো কেটে নেব একটা একটা করে। তো পুরি করার জন্য এখানে আমি ছুরি দিয়ে লিচিগুলো কেটে নিচ্ছি। এবার আটার একটা ডো নিয়ে আমি হাত দিয়ে এভাবে প্রেস করে করে বেলে নিয়েছি। এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম। এখন মুখটাকে পুরো সিল করে নিয়েছি খুব ভালোভাবে, যাতে করে ফেটে না যায়। তো এইভাবে করে আগে আমি সবগুলো লিচি বানিয়ে নিয়েছি, এতে করে আমার বানাতেও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখন জাস্ট সবগুলোকে আমি পুরির শেপ করে নিয়েছি এখানে। তো সবগুলোই আমি একসাথেই করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে পুরি আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি। প্রথমটা একটু ফুল ছিল না কেন জানি, এরপরে সবগুলোই একদম প্রপারলি ফুলেছে আর দেখতেও সুন্দর হয়েছে। দোকান থেকে অস্বাস্থ্যকর পুরি, সিঙ্গারা এগুলো না কিনে আমি এভাবে ঘরেই বানিয়ে থাকি, আর এটা কিন্তু খেতেও বেশ মজা হয় আলহামদুলিল্লাহ।